গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিবি এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষাকে টার্গেট করে 25 মক টেস্ট অর্থাৎ এখানে প্র্যাকটিস সেট রয়েছে পিডিএফ এর মধ্যে। অবশ্যই তোমরা এটা 25 মক টেস্ট রয়েছে 20 টাকার বিনিময়ে। অবশ্যই তোমরা ইংলিশ পেপারের ওপর যদি ভালো একটা স্কোর করতে চাও এবং মেন পরীক্ষাকে টার্গেট করে নিজের স্বপ্নকে পূরণ করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এই 25 মক টেস্ট বা প্র্যাকটিস সেট তোমরা নিয়ে নাও মাত্র 20 টাকার বিনিময়ে। এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা পেটিএম করো, পেটিএম এর মাধ্যমে যে পেড করে স্ক্রিনশট অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই পিডিএফটি প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, চলো শুরু করবো আজকের গুরুত্বপূর্ণ মক। আজকে আমরা দেখে নেব অর্থাৎ আলোচনা করবো ডাব্লিউবিপি মেন পরীক্ষাকে টার্গেট করে 29 অর্থাৎ 29 নম্বর কিন্তু আমরা মক টেস্টে পৌঁছে গেছি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মক টেস্ট ভালো করে দেখো এবং প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমরা ভিডিওটা পজ করে দেওয়ার চেষ্টা করবে, তারপরে শেষে মিলিয়ে নেবে যে কটা অ্যান্সার তোমরা নিজে থেকে দিতে পারছো বা কটা স্কোর তোমরা কত নাম্বারে করতে পারছো। ঠিক আছে, প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো, ফাদার ইনভেস্টেড হিজ ওয়াল ড্যাশ দ্য ব্যাংক। ওকে, তাহলে এখানে তোমাদের যে অপশনটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। অর্থাৎ তোমাদের অবশ্যই ইন এই কথাটা লিখতে হবে বা প্রিপোজিশনটা বসাতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু একটার পর একটা করতে থাকো, আশা করি প্রত্যেকটা অ্যান্সার তোমরা যথাযথভাবে দিতে পারবে। নেক্সট এখানে দেখো কোশ্চেনটা যেটা রয়েছে, হি ইজ অ্যাকিউরেট ড্যাশ হিজ ডিডাকশনস ইন অলমোস্ট অল কেসেস। তাহলে এখানে যে ওয়ার্ডটা তোমাদের রয়েছে দেখো অ্যাকিউরেট, অ্যাকিউরেটের পরে যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ অবশ্যই তোমাদের ইন প্রিপোজিশনটা হয়ে যাবে অ্যাকিউরেটের পরে। ঠিক আছে, নেক্সট তোমাদের কোশ্চেন রয়েছে দেখো, দ্য গার্ল ইজ অ্যাফ্রেড দ্য ককরোচ। তাহলে এখানে কি ওয়ার্ড রয়েছে দেখো অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাও। ঠিক আছে, তাহলে অ্যাফ্রেডের পরে যে প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অ্যাফ্রেডের পরে সবসময় তোমাদের অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব, দ্য বয় হ্যাজ অ্যান অ্যাবিলিটি ড্যাশ রয়েছে ম্যাথামেটিক্স। তাহলে এই অ্যাবিলিটির অর্ডার রয়েছে, অ্যাবিলিটির পরে যে প্রিপোজিশন তোমাদের হবে সেটা হচ্ছে এখানে কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ইয়ে হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অ্যাবিলিটির পরে সবসময় তোমাদের এই ফর প্রিপোজিশনটা এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ফর প্রিপোজিশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো, নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, নেক্সট যেটা রয়েছে দেখো স্পেলিং টেস্ট রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং টেস্ট, অবশ্যই তোমাদেরকে কিন্তু পারতে হবে। কারেসপন্ডেন্ট সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক এর বানান। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করে ভিডিওটা পজ করে নেওয়ার পরে। নেক্সট চলে যাব আমরা বেনিফিশিয়ারি, রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে বেনিফিশিয়ারি রাইট বানান। ওকে, নেক্সট আমরা দেখবো পার্মানেন্ট, সঠিক যে বানানটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক বানান পার্মানেন্ট। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট রয়েছে দেখো যে ভয়েস চেঞ্জ রয়েছে, অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটা অ্যান্সার পারতে হবে। দ্য বয়েজ ওয়ার মেকিং কাইটস, তাহলে এখানে যে রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। কারণ হচ্ছে যে কাইটস প্রথমে বসে যাবে, তারপরে এটা কিন্তু ওয়াজ বা ওয়ার যদি থাকে তাহলে তোমরা জানো যে বিং কথাটা এক্সট্রা হিসাবে যুক্ত করতে হয়। তাহলে তারপরে যে ভার্বটা রয়েছে অর্থাৎ মেকিং আর মেক ভার্ব রয়েছে তার কিন্তু থার্ড ফর্মটা অবশ্যই তোমাদেরকে মেড বসাতে হবে, তারপরে বা দ্য বয়েজ কিন্তু বসে যাবে। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা দেখবো প্রিপোজিশন এর পাশাপাশি তোমাদের রয়েছে দেখো প্রিপোজিশন, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, স্পেলিং টেস্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক থেকে কিন্তু এখানে প্রশ্নগুলো করা হয়েছে। আশা করি তোমাদেরকে খুব এগুলো থেকে কাজে দেবে। ঠিক আছে, দেখো এখানে ন্যারেশন চেঞ্জ রয়েছে, দে সেড উই উইল অ্যাটেন্ড দ্য পারফরমেন্স টুমোরো। তাহলে রাইট অ্যান্সার কি হবে, এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ হচ্ছে দ্য সেড এর পরে এখানে লিঙ্কার অনুযায়ী দ্যাট বসেছে, তারপরে এখানে উই উইল অ্যাটেন্ডেন্ট, তাহলে উই এর পরেও কিন্তু অবশ্যই তোমাদের এখানে দে ব্যবহার করতে হবে, দে উড এবং উইলের পরিবর্তে অবশ্যই উড হয়ে গেছে। এইভাবে তোমাদেরকে করতে হবে, টুমোরোর পরিবর্তে দ্য নেক্সট ডে, এইভাবে তোমাদেরকে মানে পরিবর্তনটা কিছুটা করে নিতে হবে। বেসিক কনসেপ্টগুলো অবশ্যই জেনে রাখতে তোমাদেরকে হবে। নেক্সট আমরা চলে আসবো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইরোর, অর্থাৎ ফাইন্ড, তোমাদের ইরোর কিন্তু এখানে ফাইন্ড করতে হবে কোথায় ইরোর রয়েছে। দ্য আইডিয়া অফ ইন্ট্রোডাক্সিং জিনিস টু কারেক্ট হেরিটেবল অ্যান্ড আদার ডিসঅর্ডার আর রেভলিউশনারি। তো এখানে যে ভুলটা রয়েছে দেখো, তোমাদের ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবে যে আহ, এখানে দেখো যে সাবজেক্টটা তোমাদের রয়েছে, দ্য আইডিয়া হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে এই যে তোমাদের ভার্ব রয়েছে আপকামিং যে ভার্বটা সেটা কিন্তু সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ তোমাদের এখানে ইজ ভার্বটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর কিন্তু কোনো মতে হবে না, কারণ হচ্ছে কি দ্য আইডিয়া তোমাদের একটা যে সাবজেক্টটা রয়েছে সেটা সিঙ্গুলারে রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাবো দেখো, নেক্সট সিনোনিম রয়েছে বা সেম ওয়ার্ড রয়েছে, সিনোনিমের পরিবর্তে তোমাদের যদি সেম ওয়ার্ড থাকে বা নিয়ারেস্ট মিনিং থাকে সবই কিন্তু একই হবে। কি রয়েছে, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এই কথার অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐক্য বা একত্র। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো আমরা জেনে নেব। সিমেট্রি, সিমেট্রি মানে হচ্ছে ভারসাম্য, ইউনিটি একতা, আর কোঅর্ডিনেশন মানে হচ্ছে সমন্বয়,
আর কম্প্রোমাইজ মানে হচ্ছে বোঝাপড়া। ওকে, তাহলে এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইউনিটি মানে হচ্ছে ঐক্য বা একতা। ওকে, নেক্সট আমরা দেখব ডিসক্রিমিনেট। ডিসক্রিমিনেট কথার অর্থ হচ্ছে কি প্রভেদ করা। ওকে, ডিসক্রিমিনেট কথার অর্থ হচ্ছে প্রভেদ করা বা আলাদা করা। ওকে, কম্পেয়ার তুলনা করা। ডিস্টিংগুইশ কথার অর্থ হচ্ছে কি আলাদা করা। কম্প্রিহেন্ড মানে হচ্ছে কি বোঝা বা নাগাল ধরা। ঠিক আছে, কানেক্ট মানে হচ্ছে সংযোগ স্থাপন করা। তাহলে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ডিস্টিংগুইশ মানে হচ্ছে কি আলাদা করা বা সেপারেট করা। ঠিক আছে, নেক্সট আমরা দেখব অ্যান্টোনিম রয়েছে। অ্যান্টোনিমের পরিবর্তে তোমাদের এই অপোজিটও থাকতে পারে। ঠিক আছে, অপোজিট কথাটাও থাকতে পারে। তাহলে ইনসোলেন্ট। ইনসোলেন্ট কথার অর্থ হচ্ছে কি অপমানজনক। অ্যারোগ্যান্ট মানে অহংকারী। হাম্বেল নম্র। অ্যাসেম্ট লজ্জিত। আর ইগনোরেন্ট মানে হচ্ছে মূর্খ বা অজ্ঞ। রাইট অ্যান্সার কি হবে এখানে তোমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অর্থাৎ ইনসোলেন্ট মানে হচ্ছে অপমানজনক। হাম্বেল মানে হচ্ছে বিনয়ী বা নম্র। ওকে, তাহলে ইনসোলেন্টের সঠিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। নেক্সট রয়েছে দেখো কারসরি। কারসরি কথার অর্থ হচ্ছে উপরিগত। ওকে, ফাইনাল মানে হচ্ছে চূড়ান্ত বা শেষ। থরট মানে হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণ। ঠিক আছে, ইম্পালসিভ মানে হচ্ছে কি আবেগপূর্ণ। আর কাস্টমারি কথার অর্থ হচ্ছে প্রথাগত। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ থরো মানে হচ্ছে কি পুরোপুরি বা সম্পূর্ণ। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো অনার সাবস্টিটিউশন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। পার্সন উইথ এ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, অর্থাৎ কোনো অকুপেশনের লং এক্সপিরিয়েন্স যাদের থাকে তাদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার এ ভেটেরান বলা হয়। নেক্সট আমরা দেখবো নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। ডার্ক হর্স, একটা ডার্ক হর্স অর্থাৎ কালো ঘোড়া, একে এর যে সঠিক মিনিংটা হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। অ্যান্ড আনফরসিন কম্পিটিটর। ওকে, নেক্সট আমরা দেখবো নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দেখো খুবই গুরুত্বপূর্ণ এটা প্রভাব, যার বাংলা মানে হচ্ছে অতি অতি দর্পে হতলঙ্কা। ঠিক আছে, অতি দর্পে হতলঙ্কা। তাহলে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, প্রাইড গোজ বিফোর ইটস ফল। ওকে, প্রাইড গোজ বিফোর ইটস ফল। ওকে, রাইট। তারপরে আমরা কোশ্চেন দেখবো, পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো পরবর্তী যে কোশ্চেনটা তোমাদের রয়েছে বাংলাটা যেটা হবে সেটা হচ্ছে কি দশের লাঠি একের বোঝা। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, মেনি এ লিটিল মেক্স এ মিকেল। মেনি এ লিটিল মেক্স এ মিকেল। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো নেক্সট কোশ্চেন রয়েছে দেখো এখানে প্রিফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ পেড। পেডের আগে কিন্তু প্রিফিক্স মানে বসাতে হবে। পেডের আগে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ অর্থ তৈরি হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ এখানে তোমাদের অবশ্যই প্রি বসাতে হবে। তাহলে কি হয়ে গেল, প্রিপেড হচ্ছে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। নেক্সট আমরা দেখবো সাফিক্স রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। পারফর্ম, দেখো পারফর্মের পরে বসাতে হবে, তাহলে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ এখানে আর হয়ে গেল পারফর্মার হয়ে গেল একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ঠিক আছে, আজকের পর্বটি আপাতত এটুকুই, এখানে শেষ করছি। আবার অন্য একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। তার আগে বলে রাখি তোমরা যদি এক্সাইজ মেন পরীক্ষায় তোমরা যারা দেবে বা অর্থাৎ আবগারি মেন পরীক্ষা দেবে তাদেরকে রিকোয়েস্ট করব এই যে 25 কোশ্চেন তোমাদের রয়েছে, 25 মক টেস্ট রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এটা ক্রয় করে নাও মাত্র 20 টাকার বিনিময়ে তোমাদের দীর্ঘদিনের স্বপ্নকে পূরণ করতে। কারণ তোমরা জানো যে এই হিউজ কম্পিটিশনে তোমাদের টিকে থাকতে হলে প্রত্যেকটা পেপারে ভালো একটা স্কোর তোমাদের অবশ্যই করতে হবে। ইংরেজিতে পেপারে ভালো একটা স্কোর করার জন্য অবশ্যই তোমরা এটা ক্রয় করে নেবো ন্যূনতম 20 টাকার বিনিময়। এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা পেটিএম করো, তার স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই 25টার একটা প্র্যাকটিস সেট পিডিএফ দেওয়া হবে, যেখানে তোমরা অনুশীলন করলে সেখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু যারা যারা আগ্রহী রয়েছো, যারা এক্সাইজ মেন পরীক্ষায় সাকসেস হতে চাও, যারা পিতামাতার মুখ উজ্জ্বল করে নিজেদের স্বপ্নকে পূরণ করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এই 25 অর্থাৎ 25টা মক টেস্টের একটা পিডিএফ রয়েছে, সেটা ন্যূনতম প্রাইস 20 টাকার বিনিময়ে অবশ্যই কিনে নাও। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে এই ক্লাসটি এবং কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের নিজের স্বপ্নকে পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করতে থাকো। যতদিন না তোমাদের স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন না কন্টিনিউ বজায় রাখো। থ্যাংক ইউ।